হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি যে ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারকে তোমাদের স্বাগতম। আজকে শুরু করা যাক লম্ববৃত্তাকার শঙ্কুর সাজেশন নিয়ে। তাই থাম্বনেলে রয়েছে কি, শুধুমাত্র 4টে অঙ্ক করলে হবে। হ্যাঁ, শুধুমাত্র 4টে অঙ্ক করে নাও, ঠিক আছে? 4টে অঙ্ক করে নাও, যেগুলো সাজেশন দিচ্ছি সেগুলো করে নাও, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলছি, ঠিক আছে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা আছে করে নিও। সাবস্ক্রাইব যদি ভালো লাগে তো করতেই হবে, কারণ হচ্ছে নোটিফিকেশন পাওয়ার জন্য, পরের ভিডিও যদি তুমি দেখতে চাও তার জন্য করতেই হবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক তাহলে। লম্বিত শঙ্কু। আচ্ছা, লম্বিত শঙ্কুর সাজেশন দেওয়া যদি বসে আছো, তার আগে একটুখানি কথা বলি। যেহেতু ম্যাথের টিচার, একটু না কথা বলতে তো হয় না, না? যা হোক, তাহলে সেটা কী করবো, সেটা হচ্ছে সূত্র সম্বন্ধে আলোচনা করে নিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছবি রয়েছে। এখানে অনেকগুলো ছবি রয়েছে। সেই ছবিগুলো কুলপি আছে, তারপরে তোমার টোপর আছে। হ্যাঁ, দুটো পেজ উল্টে টোপরের মতো যে বড় যে টোপর থাকে না, এই যে টোপর, এগুলো হচ্ছে লম্বিতকার। এই যে টোপর, ঠিক আছে, এগুলো হচ্ছে লম্বিত শঙ্কু সব। হ্যাঁ, লম্বিত শঙ্কু, ঠিক আছে। তাই এইটা হচ্ছে কি লম্বিত শঙ্কু। তাহলে লম্বিত শঙ্কুটা, আর দেখবি রাজমিস্ত্রি যখন ইয়ে করে না, ওই ওলন ব্যবহার করে, তোমরা দেখেছো তো, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কি এইটার আমি যদি একটা ড্র করি, একটা যদি আঁকি লম্ববৃত্তাকার শঙ্কু, সেটা দেখো কীরকমভাবে আঁকবো আর কি। এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, এরকমভাবে। তো এই দেখবে দুটো তলা আছে। এর কটা তলা আছে? এর হচ্ছে দুটো তলা আছে। সেটা পার্শ্বতল। হ্যাঁ, দুটো মানে তল কোনটা বলবো, পার্শ্বতল একটা আর নিচের একটা বক্রতল আছে। হ্যাঁ, এই যে পার্শ্বতল, এই যে ঘিরে আছে যেটা, এই যে ঘিরে আছে যেটা, ঠিক আছে, যে পার্শ্বতল পুরো ঘিরে যেটা আছে পার্শ্বতল। আর এই যে নিচের একটা রয়েছে কি বৃত্তাকার তলা, সেটা হচ্ছে বক্রতল, যেটা বলো না কেন, ঠিক আছে, দুটো তল আছে। তো দুটো তল মিলে হচ্ছে টোটাল হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, পার্শ্বতল, ঠিক আছে, আর হচ্ছে বৃত্তাকার তল, যা বলো না কেন তোমরা, দেখো কী আছে না আছে, বুঝলে? ঠিক আছে। তো সেইটা হচ্ছে গিয়ে কী করে করবে তোমরা, দুটো ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল যদি বের করতে দেয়, তো দুটো যোগ করলে হয়ে যাবে। তাহলে এইটা কি, একটা হচ্ছে কি তোমার এইটার সেন্টার যদি ধরো তুমি, এই সেন্টার থেকে এটা হচ্ছে রেডিয়াস আর, ঠিক আছে, বুঝে গেলো। আর হাইট হচ্ছে, এটা হচ্ছে হাইট। হ্যাঁ, এটা হচ্ছে হাইট। এবার বলছি, এইটাও কিন্তু একটা হাইট, এটা এল, এই ব্যাকা যেটা এখান থেকে যেটা এই পর্যন্ত যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটাও একটা হাইট, বুঝলে? এই যে আমি একদম পুরো এটার উপর দিয়ে দিচ্ছি, ওটা না করে, তাই না? ওটা একটা হাইট। ওটা কী বলো তো, তির্যক উচ্চতা বলে এটাকে। হ্যাঁ, কী বলে এটাকে, যেহেতু ব্যাকা আছে ওটাকে কী বলে, এই যে এটা এই যে এটা, ঠিক আছে, এটা একটা হাইট, এটা তির্যক উচ্চতা। স্ল্যান্ট হাইট ইংলিশে বলে, ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে তোমার, দেখো এটা এল। হ্যাঁ, এবার একটা জিনিস লক্ষ্য করছো যে তোমরা, এই যে এইটা একটা অন্য কালার করে দিলে বুঝতে পারবে। আচ্ছা, এই কালারটা করে দিই। দেখো, এই যে তোমার এই ট্রায়াঙ্গেলটা দেখেছো, মানে ত্রিভুজ আর কি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তার একটা কোণ 90 ডিগ্রি, এই সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। হলো, তাহলে এটা যদি হয় তাহলে এটা কী দাঁড়াচ্ছে, এটা সমকোণী ত্রিভুজ জানো তোমার, অতিভুজ স্কয়ার, সেই যে উপপাদ্যটা ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ, যে লম্ব স্কয়ার ইজুয়াল অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে তোমরা পাবে কি, এইখান থেকে তোমরা এই ত্রিভুজটা যদি, এই ত্রিভুজটা কী পাবে, তো এল স্কয়ার সমান সমান, এল হচ্ছে অতিভুজ, এটা 90 ডিগ্রি, কোনটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো 90 ডিগ্রি, এখান থেকে সেই সূত্র কী পাবো, সেই সূত্র পাবো হচ্ছে গিয়ে এল স্কোয়ার ইজগাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। মানে এই যে অতিভুজ স্কোয়ার, এই ত্রিভুজ স্কোয়ার সমান সমান, মানে এই সাইডটা হোল স্কোয়ার, এই যে এই সাইডটা এসে, ঠিক আছে, এই সাইডটা হোল স্কোয়ার ইজগাল টু লম্ব স্কোয়ার এটা প্লাস এইটা। হলো, এই লম্ব স্কোয়ার এটা প্লাস এইটা। বুঝে গেলো, সেইটা আমি সূত্রটা লিখলাম। সূত্রটা লাগবে, অনেক কাজে লাগবে, দুটো ভ্যালু দিলে আর একটা ভ্যালু যদি না দেয়, সে বের করতে হবে তোমাদের, তাই না? এটা গেল, তার শঙ্কু চেনা গেল, লম্বিত শঙ্কু চেনা গেল। এইবার যেটা বলছে আর কি, শঙ্কুর কটা সূত্র থাকবে, সূত্রগুলো হচ্ছে আলোচনা জাস্ট হয়ে গেছে, আর কিছুই নেই, এক্ষুনি হয়ে যাবে। তোমাদের একটা জিনিস মাথায় রাখবে সবসময়, সেটা হচ্ছে গিয়ে, আমি আগের আগের লম্বিত যখন আলোচনা করছিলাম, তখন একটা জিনিস বলেছিলাম যে কী বলতো, যে বৃত্তের যে ক্ষেত্রফল আছে না, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল যদি মাথায় রাখো তোমরা, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি তোমার, বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। কী হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। হ্যাঁ, পাই
আর স্কোয়ার, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার। এবার সেটা থেকে তোমরা কি আছে, এই যে 1/3 লাগিয়ে দেবে, দেখো দেখো প্রথম হচ্ছে ক্ষেত্রফলটা আছে, তাহলে এইখানে যে এই যে এটা পাই আর স্কোয়ার ত্রিভুজটা, সরি বৃত্তটা হচ্ছে পাই আর স্কোয়ার পেলে, এই তলে ক্ষেত্রফল পেলে। আর এইটা এই যে সারফেসটা ঘুরিয়ে যে সারফেসটা আসছে তলে আসছে, তার ক্ষেত্রফল কী জানো, তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তার ক্ষেত্রফল কি পাই আর এল হলো, সেটা হচ্ছে পাই আর এল। পাই, দেখো পাই আর দিয়েই কিন্তু সব পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফল দুটো বৃত্তের দুটো সূত্র হচ্ছে পরিধি 2 পাই আর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই দুটো মাথায় রাখলে কিন্তু ওইটাই ঘুরে ফিরে কিন্তু আসছে কিন্তু ওইগুলো, হ্যাঁ। তাহলে কি ঘুরে ফিরে আসছে, মনে রাখার সুবিধার্থে বলছি, ঠিক আছে। তাহলে বৃত্তের এটা যদি মাথা থাকে যে পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে কী হবে, এটা কি একটা এল ইন্টু করে দিলেই তোমার হচ্ছে এই 500 তলের ক্ষেত্রফল হয়ে গেল, তাই না। শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলটা হয়ে গেল, এল মানে হচ্ছে তীর্যক উচ্চতা, এই এলটা, ঠিক আছে, তীর্যক উচ্চতা, হ্যাঁ। এটা 500 তলের ক্ষেত্রফল হয়ে বেরিয়ে গেল। আর কি এর সাথে যদি আমরা এই যে নিচের এই যে নিচে বাটির মধ্যে এটা যোগ করি, মানে বৃত্তাকারটা যদি যোগ করি পাই আর স্কোয়ার, ঠিক আছে, যে তাহলে কী হবে, টোটাল হচ্ছে ক্ষেত্রফল বেরিয়ে গেল, বক্রতলের টোটাল ক্ষেত্রফল বেরিয়ে গেল, হলো, ঠিক আছে। এইবার যেটা বলছি বক্রতল সমগ্রতল যা বলো, ঠিক আছে। এখানে হচ্ছে 500 তল আর হচ্ছে সমগ্রতল, হ্যাঁ, 500 তল সমগ্রতল, এইটাই করলাম কি সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আর পাই আর এলটা কি, আগে এই পাই আর এলটা কি, এটা হচ্ছে কি 500 তলের ক্ষেত্রফল, 500 তল, হ্যাঁ, এটা কি 500 তলের ক্ষেত্রফল, এটা পাই আর এল, ঠিক আছে, পাই আর এলটা। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা একদম জোলো মাথায় গেছে এখানে। আর একটা কী লাগবে, এটা হয়ে গেল। আর একটা কী লাগবে, একটা আয়তন তো আরও সোজা, ঠিক আছে, আয়তন ফর্মুলা মনে রাখা তো আরও সোজা। সেটা কী বলো তো, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার তো মনে রাখবে। আর তুমি লম্ববৃত্তাকার যদি এটা মাথায় রাখো, লম্ববৃত্তাকার চোঙটা যদি মনে থাকে, আগেরটা বলেছিলাম সাজেশন দেওয়ার সময়, যে পাই আর স্কোয়ার কার, পাই আর স্কোয়ার আয়তন হচ্ছে গিয়ে, আয়তন কার আয়তন, পাই আর স্কোয়ার হচ্ছে তোমার ইয়ের আয়তন, কিসের আয়তন বলো তো, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তার এর আগে একটা পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ, লম্বিত চোঙের আয়তনের সূত্র, ঠিক আছে। এর আগে যদি 1/3 লাগিয়ে দাও, আগেরটা বলেছি কিন্তু 1/3 লাগিয়ে দিলে এই যে গোটা যে হয়ে গেল যেটা, হ্যাঁ, গোটা যে তৈরি হয়ে গেল তোমাদের গোটা যে তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার সূত্র হয়ে গেল। এই যে গোটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে তোমার আয়তনের সূত্র হয়ে গেল। তাহলে এইটুখানি পাই আর স্কোয়ার এইটুখানি হচ্ছে তোমার কিসের সূত্র, হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র। আর যেই 1/3 লাগিয়ে দেবো, এই 1/3টা লাগিয়ে দেবো, যেই 1/3টা লাগিয়ে দেবো, সে হচ্ছে কি তোমার শঙ্কুর আয়তনের সূত্র বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে একটা সূত্র থেকে আর একটু জুড়লে একটা সূত্র বেরিয়ে যায়, তাই সেই জোড়াটুকু করলে হয়ে যায়। তো সেইটা মেইন সূত্রটা মনে রাখতে হবে, সেখান থেকে আসছে। তার কোথা থেকে আসছে, পরপর পাই আর স্কোয়ার থেকে, পাই আর স্কোয়ার বৃত্তের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আসলাম সেখান থেকে পাই আর স্কোয়ার এইচ, এই যে এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে তোমার সূত্র, লম্ববৃত্তাকার চোঙের আয়তন সূত্র। তার আগে এই 1/3 এইটা লাগিয়ে দিলে তোমার শঙ্কুর সূত্র হয়ে গেল, বুঝে গেল। তা শঙ্কুর মোটামুটি সব কটা সূত্র আলোচনা হয়ে গেল, বুঝতে পেরেছ। তো এবার আসল যে তোমার যার জন্য বসে আছো সেইখানে চলে যাওয়া যাক সাজেশনে প্রথমেই তোমরা যে পেয়ে যাবে সেটা হচ্ছে কত নম্বর মিসাল আসছে, 226 পেজে চলো, 226 পেজ, 2 to 6 চলো, চলে এসছি 2 to 6-এ, 2 to 6-এ আসলাম। আচ্ছা 2 to 6-এ এসে দেখো কোনটা নেবো বলো কোনটা নেবো, জানো কোনটা নেবো, 12 এই প্রয়োগের এই 12 নম্বর অঙ্কটা নেব, ঠিক আছে। কোনটা নেবো, 12 নম্বর অঙ্ক, এটা মিসাইল বিবর্ষ ইম্পর্টেন্ট, বিবর্ষ, ঠিক আছে। হলো, একটা হয়ে গেল, তো 4টের ভিতরে একটা হয়ে গেলো, আর থাকবে কত, 3টে। এবার চললো পরের পেজে চলো, হ্যাঁ, কত 227 পেজে চলো, 227 পেজে চলো, 227, ঠিক আছে। 227 পেজে কী আছে, 227 পেজে রয়েছে দেখো, এই 227 পেজ, কোনটা নেবো, নেবো হচ্ছে কি তোমার 7 নাম্বার এই কোষে দেখি 16 থেকে, হ্যাঁ
7 নাম্বার। নেব হচ্ছে 10 নাম্বার, 10 নাম্বার। নেব হচ্ছে 12 নাম্বার। ঠিক আছে? 7, 10, 12 এই তিনটে, এই তিনটে। তা টোটাল এই মিসাইল হচ্ছে গিয়ে 4টে মিসাইল। এই 4টে করলে তোমাদের পরীক্ষায় খুব মানে আসার খুবই 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 সম্ভাবনা। সরি, ধরে নাও চলে এসছে। তাহলে এই 4টে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? ভালোভাবে। আর এই 4টে দেখো, নাম্বার তো চেঞ্জ করে দিতে পারে, ডিজিটগুলো তো চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায়, সেটা তো কোনো ফ্যাক্টর না। ঠিক আছে? সেটা এমনি ধরনটা যদি জানতে পারো তাহলে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? ত্রিকোণমিতিতে আশা করি পুরো 4 দুগুণে 8 নাম্বার যেন পকেটে নিয়ে আসো। ঠিক আছে? একদম পকেটে যেন থাকে, সেইভাবে প্র্যাকটিস করে যাও। সাজেশনগুলো ফলো করো, নিশ্চয়ই কাজ হবে। ঠিক আছে? অনেকে কমেন্ট করছে আসবে কি আসবে না, পরীক্ষা কমেন্ট করো না, দেখ আর কম্পেয়ার করো না। আমার সাজেশন নিয়ে যে কোনো জায়গায় যে কোনো, আমি তো কি জানি না, যে কোনো টেস্টে দিয়ে কোশ্চেন দেখো, টেস্ট পেপার করো, দেখবো এই অঙ্কগুলো ঘুরে ফিরে আসছে। ঠিক আছে? বুঝে গেল? আচ্ছা, আর কি বলবো? ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কি বলবো? ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ?